নমস্কার বন্ধুরা, একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গতকালের হয়ে যাওয়া লখনৌ ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ নিয়ে। তো কালকে লখনৌয়ের মাটিতে যা ঘটে গেল তা চেন্নাই ভক্তদের মন পুরোপুরি ভেঙে দিয়েছে। লখনৌ সুপার জায়ান্টস 7 উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে। চেন্নাই প্লে অফের স্বপ্ন কি এখনই শেষ? চলুন ঝটপট জেনে নিই ম্যাচের সবথেকে বড় আপডেট। ম্যাচ টসে জিতে লখনৌ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে শুরুতেই আকাশ সিংয়ের বোলিং তোপে ধাক্কা খায় সিএসকে। তবে হাল ধরেন কার্তিক শর্মা, যিনি 42 বলে 71 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। আর শেষের দিকে শিবম দুবে 16 বলে 32 এর একটা ঝোড়ো ইনিংস। সেই সৌজন্যে 20 ওভারে 187 রান করতে পারে চেন্নাই সুপার কিংস। তো এই 188 রান টার্গেট করতে নেমে লখনৌয়ের ব্যাটাররা চেন্নাইয়ের বোলারদের রীতিমতো নিয়ে ছেলেখেলা করেছে। যেখানে মিচেল মার্শ আনসুল কামাজকে পর 4টে 6, তারপর ডট বল, সেটাও আনসুল কম্বোজের পায়ে না লাগলে হয়তো 4 হয়ে যেত। এবং তারপরে আরেকটা 4 যেখানে আসে 28 রান আনসুল কম্বোজের দ্বিতীয় ওভারে। এবং তারপরে তিনি করেন মাত্র 38 বলে 90 রান, যেখানে তার মধ্যে ছিল 9টি 4 এবং 7টি 6। আর বাকি কাজটা শেষ ওভারে নিকোলাস পুরান 17 বলে 32 রান করে সহজেই করে ফেলেন। মাত্র 16 বার 4 বলেই ম্যাচটা জিতে যায় লখনৌ। যেখানে এই হারের পরেই চেন্নাইয়ের পয়েন্টস টেবিলে 5 নম্বর থেকে 6 নম্বরে নেমে এসেছে। প্লে অফে যেতে হলে এখন তাদের বাকি দুটি ম্যাচ জিততেই হবে, প্লাস অন্য দলের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে। আর হ্যাঁ, ইনজুরির কারণে MS ধোনি এই ম্যাচে খেলেননি, তার জায়গায় উইকেট কিপিং করেছেন সঞ্জু স্যামসন। এটা তো জানাই কথাই, হয়তো ধোনি আর IPL খেলবেন না, এবং সেটি তিনি ইনজুরির নাম করে খেলছেন না, যাতে ফ্যান্সদের অভ্যাস হয়ে যায় তাকে ছাড়া চেন্নাই টিমকে দেখা। তো আপনাদের কি মনে হয়, চেন্নাই কি পারবে এই কঠিন সমীকরণ পার করে প্লে অফে